আন্তর্জাতিক রাজনীতিতে সুখে থাকতে ভূতে কিলায় প্রবাদের মতোই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন নরেন্দ্র মোদী। একদিকে ভারতের সব কৌশলগত মিত্ররা পাশ থেকে সরে যাচ্ছে, আর সেই ধাক্কা সামলাতে নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে ভোটের মাঠ গরমের পায়তারা করছেন বলেও বিভিন্ন মহল থেকে গুঞ্জন উঠছে। যদিও এই তথ্যের সত্যতা এখন পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি। গুজরাটের ভুজে এক জনসভায় মোদী পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, সুখে থাকো, রুটি খাও, না হলে আমার গুলি তো আছেই। তিনি পাকিস্তানের জনগণকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানিয়ে বলেন, শান্তিপূর্ণ জীবন বেছে না নিলে ভারতের কড়া জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। মোদী আরও বলেন, ভারত ট্যুরিজমে বিশ্বাস করে, পাকিস্তান টেরোরিজমে। এটা শুধু ভারতের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই বিপজ্জনক। মোদী সরকারের এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মোদীর বক্তব্যকে বেপরোয়া, উস্কানি এবং আঞ্চলিক শান্তির জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পাকিস্তান বলছে, পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের নেতার কাছ থেকে এমন বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন এবং জাতিসংঘ সনদের নীতিমালার পরিপন্থী। ইসলামাবাদ দাবি করেছে, মোদীর বক্তব্য কাশ্মীর সহ ভারতের অভ্যন্তরীণ মানবাধিকার লঙ্ঘন ও চরমপন্থা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরানোর কৌশল। পাকিস্তান সন্দেহ পোষণ করছে, ভারতের এমন যুদ্ধংদেহী বক্তব্য দক্ষিণ এশিয়ার অস্থির পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। মোদীর দাবি, ভারতের সাম্প্রতিক অপারেশন সিন্দুর অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়েছে এবং পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো এখনও আইসিইউতে রয়েছে। মোদী বলেন, যারা আমাদের রক্ত ঝরাবে তাদেরও রক্ত ঝরানো হবে, কাউকে ছাড় দেয়া হবে না। জনসভায় মোদী অভিযোগ করেন, পাকিস্তান সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় কৌশল হিসেবে ব্যবহার করছে এবং ভারতের বিরুদ্ধে কোনো হামলা হলে তার উপযুক্ত জবাব দেয়া হবে। তিনি বলেন, আমরা 15 দিন অপেক্ষা করেছিলাম, পাকিস্তান কোনো ব্যবস্থা নেয়নি। তখনই আমাদের সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হয়। মোদীর এমন বক্তব্যের পর পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ভারতের এই ধরনের উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। একই সঙ্গে ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে, তাদের নিরাপত্তা বা আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব কঠোর ও উপযুক্তভাবে দেয়া হবে, যা জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের আওতাভুক্ত বলে তারা উল্লেখ করেছে। মোদীর হুঁশিয়ারি ও পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা ফের চরমে উঠেছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। দুই পরমাণু শক্তিধর দেশের এই কোন্দল দক্ষিণ এশিয়ার শান্তির আকাশে অশনি সংকেত হয়ে উঠেছে।